প্রিয় একান্ত শ্রদ্ধেয় বারিক বিন আলেমী দ্বীন অত্র এলাকার দ্বীনের দাওয়াতে দ্বীনের একামতে দ্বীনের সাইলে একামতে দ্বীনের সিংহপুরুষ প্রাণপুরুষ প্রাক্তন সম্মানিত এমপি, আমি যাকে ছাত্র জীবন থেকে আমার ফরিদ ভাই এই নামেই জানি এবং চিনি, মাহফিলে আগত আমার একান্ত মুহতারাম একান্ত শ্রদ্ধেয় হযরত নায়েব রাসূল উলামায়ে কেরাম ফুজালা ও মুরব্বিয়ানে জাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালোজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা সর্বপ্রদাতা লিফলেট আছে, লিফলেট সর্বপ্রদাতা আলিমুল গাইব আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া লা তা'খুযহু সিনাতু ওয়ালা নাওম। শুকরগুজারি করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, আমাদের জীবনের একমাত্র মোক্ষ, আমাদের জীবনের একমাত্র চাওয়া, আমাদের জীবনের একমাত্র পাওয়া, আমাদের জীবনের সব কিছুর যিনি নিরঙ্কুশ মালিক, যার কুদরতের হেফাজতে কবজায় আমাদের জীবন মরণ, আমাদের ভালো মন্দ, আমাদের সুখ দুঃখ, আমাদের রোগ ব্যাধি, আমাদের জীবন যৌবন, আমাদের সম্বল সহায়, আমাদের দেহ, আমাদের স্বাস্থ্য, আমাদের তন্দুরুস্তি, আমাদের স্ত্রী পুত্র পরিজন, সমাজ আপনজন, সব কিছু অনন্ত বিশ্ব চরাচরের সব কিছুর একমাত্র নিয়ন্ত্রক কে? সেই মহান রব্বুল আলামিনের শুকরগুজারি করতে রাজি আছেন তো? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে বিলীন করে, বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র নির্ঘোষে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে, যেই জবানটা দিয়ে এইমাত্র আমরা আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো?
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমাদেরকে কথা বলা কে শিখিয়েছেন? কথা বলার জন্য আমাদের মুখের ভিতরে একটা জিহ্বা, জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্স। আলাম না জাআল্লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ওরে দুনিয়ার মানুষ, তোমাকে পথ দেখার জন্যে, পথ চলার জন্য আমি এক জোড়া চোখ দান করেছি। ও লিসানান, কথা বলার জন্য মুখের ভিতরে একটা জিহ্বা তৈরি করে দিয়েছি। ও শাফাতাইন, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈয়ার করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? দেখুন, কথা বলার জন্য ভিতরে জিহ্বাটা উপরে নিচে নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো ফাঁক হয়, কথা বেরিয়ে আসে। শুধু বাংলা ভাষায় আসে, ঠিক না? কি ইংরেজিতে, আরবিতে, হিন্দিতে, পশতুতে, নাগরিতে, শুধু মনের ব্যাপার। আমি এখন বাংলা বলবো। জিহ্বা কিন্তু একইভাবে নড়ে, ঠোঁট দুটো একইভাবে উঠানামা করে, কিন্তু কথা বেরিয়ে আসে বিভিন্ন ভাষায়। জোরে বলেন ঠিক না? আবার কোরআনের দিকে যান। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। তোমাকে আমি শোনার জন্য এক জোড়া কান দিয়েছি। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না সামা ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। শোনার জন্যে যে কান, যে চোখ, যে অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমাকে দান করেছি, প্রত্যেকটা সম্পর্কে তোমাকে হাসরের আদালতে আসামির কাঠগড়ায় এক পা শূন্যে তুলে আরেক পায়ের উপরে দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খরূপে প্রত্যেকটা নেয়ামতের হিসাব দেয়া লাগবে নাকি লাগবে না? এই আয়াত দুটোতে আল্লাহ পাক প্রথম কানের কথা উল্লেখ করেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এটার ব্যাখ্যা দিতে গিয়ে, মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ আলাই তিনি এর ব্যাখ্যা দিতে গিয়ে দুইজন শরীয়ত বিশেষজ্ঞ, হাদিস তাফসীর বিশেষজ্ঞ ঐক্যমতের ভিত্তিতে ইন্না সামা ওয়াল আবসারা, প্রথমে দেখুন সাম বাসর, কান চোখ, এটা কেন বললেন? আপনি বাড়ি থেকে রওনা করেছেন বাজারের দিকে, আনবনে গ্রাম বাংলার আঁকা বাঁকা মেঠো পথে আপনি হেঁটে যাচ্ছেন। হঠাৎ রাস্তার বাম দিকে, রাস্তার ডালে একটু নিচে 6 হাত দূরে একটা ছোট্ট লতানো ঝোপ, ওই ঝোপের ভিতরে একটা আওয়াজ শোনা গেল, ফোঁস ফোঁস ফোঁস। শুনল কে? নাকি সারা শরীর? কান শুনল, কারণ শোনার দায়িত্ব আল্লাহ তাকে দান করেছেন। এখন কান বেচারাকে আল্লাহ শুধু শোনার দায়িত্ব, ডিউটি এটা দিয়েছেন। ফোঁস আওয়াজটা সে শুনেছে, কিন্তু যেই জিনিসটা ফোঁস আওয়াজ করে সেই জিনিসটা ভালো না মন্দ, দোস্ত না দুশ্মন, এটা বুঝার মতো ফিলিংস, অনুভূতি আল্লাহ তাকে দেননি, শুধু শোনে। তবে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার বান্দা রাস্তা দিয়ে হাঁটার সময় ডানে বামে সামনে পেছনে তুই যদি কোনো ফোঁসফাস ঠুসঠাস এমন আওয়াজ শুনতে পাস, কিসে আওয়াজ করছে তুই তো দেখবি না, দেখার দায়িত্ব যে চোখ দুটোকে দিয়েছি, চোখ দুটোর কাছে একটা মেসেজ দিয়ে দিবি, মোবাইলে একটা নিউজ দিয়ে দিবি যে হে চোখ, রাস্তার বাম দিকে 6 হাত দূরে ঝোপের ভিতরে কি যেন একটা ফোঁস আওয়াজ করে। সঙ্গে সঙ্গে চোখ অ্যাকশনে গেল, সে তাড়াতাড়ি ওই দিকে তাকালো,
তাকিয়ে চোখ দুটো দেখলো বাইং মাছের চাইতে মোটা, কুচকুচে কালো, তেল তেলে শরীর। ঝোপের ভিতর থেকে মাথা বের করে, মাথাটা চ্যাপটা করে জিভ লক লক করতেছে। চিনেছেন বোধ হয়, সাপও একবার আসলটা, গোখরা সাপ। সেই ব্রিটিশ মিউজিয়ামে দেখেছি, দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে মারাত্মক সাপ। খবর দিল কান, আর এইটাকে আকার আকৃতি দেখলো চোখ। চোখ বেচারা শুধু দেখার মালিক, কিন্তু জিনিসটা ভালো না মন্দ, মানুষের দোস্ত না দুশ্মন, এটা যাচাই বাছাই করার, বিচার বিবেচনা করার ক্ষমতা আল্লাহ চোখকে দেননি। তবে চোখকে আল্লাহ আবার বলে দিয়েছেন, আমার বান্দা চলন্ত পথে যদি কোনো সময় ফোসফাস আওয়াজ টাওয়াজ ডিস্টারবেন্স শোনে, তখন তোকে মেসেজ দেবে যে ওই 6 হাত দূরে ওখানে শোনা যায়। কানের কাছ থেকে খবর পেয়েই আপনি সেই দিকে তাকিয়েছেন, একবার বোধহয় এই দিক আবার ওই দিক, নাকি জায়গা মতো তাকিয়েছেন। কান যদিও সাপটা দেখেনি, কিন্তু আওয়াজটা কোন জায়গায় হচ্ছে, কত অ্যাঙ্গেলে, কত ডিগ্রিতে, কোন জায়গায়, না দেখেও সেই জায়গাটা, যেটাকে মামলা মোকদ্দমার ভাষায় বলা হয় ঘটনার বাড়ি, ঘটনার বাড়ি, যেখানে ঘটনাটা ঘটছে, কান তো সাপ দেখে নাই, কিন্তু চোখকে ঠিকমতো জায়গাটা ইন্ডিকেট করেছে। চোখ দেখে, এখন চোখকে আবার চোখের মালিক বলেছে, তুই জেনারেল হেডকোয়ার্টারে একটা মেসেজ পাঠিয়ে দিবি। জেনারেল হেডকোয়ার্টার, বিচার বিবেচনা করার শক্তি যাকে দিয়েছি, ব্রেন, ব্রেন, এখানে খবরটা দিয়ে দিবি। চোখ ব্রেনের কাছে সঙ্গে সঙ্গে আবার মেসেজ পাঠিয়ে দিল যে এই মোটা, এই লম্বা, এই তেল তেলে শরীর জিনিসটা কি। ব্রেন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল তোর জন্মের শত্রু, যদি একবার কামড় দেয় আর বাঁচা লাগবে না। ব্রেন এইটাও সিদ্ধান্ত দিল, যদি বাঁচতে চাও এখানে আর দাঁড়ানো যাবে না, ভোঁ দৌড়, যত জোরে পারো দৌড় দাও। দৌড় দেওয়ার ক্ষমতা আবার ব্রেনের নাই। সে পাও দুইটার কাছে আবার মোবাইল করেছে যে এখনো দাঁড়িয়ে আসিস, তাড়াতাড়ি দৌড় দে। পা দুইটো মাথার কাছ থেকে মেসেজ পেয়ে সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছে। ইমানদারি বলুন, সাপ দেখার কত মিনিট পরে দৌড় দিয়েছেন? কি বলুন, দেখতে দেরি, দৌড় দিতে। কিন্তু এখানে কানের ডিউটি, চোখের ডিউটি, ব্রেনের ডিউটি, সংবাদ আদান প্রদান, এই কাজগুলো বোধ হয় নাই। তাহলে প্রত্যেকটা অঙ্গ কত স্পিডি, কত দ্রুত, কত নিয়ম মাফিক। কান যখন ফুসফাস আওয়াজটা শুনেছিল, কান যদি মনে করতো ঠিক আছে মালিক বলছে চোখের কাছে মেসেজ পাঠাবার জন্যে, মেসেজটা আমি 2 মিনিট পরে পাঠাই, কি তাইলে আপনার আর বাসা লাগতো না। আবার কান চোখের কাছ থেকে মেসেজ পেয়েছে, এখন চোখ যদি বলতো আমি 3 মিনিট পরে অ্যাকশনে যাব, তাহলে আপনার বাসা লাগতো না। ঠিক না বে ঠিক? তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে কিভাবে ধারণ করছে, কিভাবে লালন করছে, কিভাবে আপনাকে রক্ষা করছে, এটা আসলে চিন্তার ব্যাপার। ঠিক না বে ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু। আসলে ভাই, আমি তো একদিকে আমার ভিসার মেয়াদ শেষ, কোন সময় বাতি নিভে যায় এটা আমি নিজেও বলতে পারি না। আরেকদিকে সেই শুরু থেকে আমার এমপি ভাই, আমার ফরিদ ভাই, আমার দিনী ভাই জানেন, আমাদের সবচেয়ে বড় মুরব্বী
শহীদ মরহুম তিনি একদিন ভ্রাতৃপ্রতিম সাইদি সাহেব, আমি আর আমাদের আরেকজন দিনী মুরব্বী মুখলেস মুরব্বী সৈয়দ মাসুম সাহেব রহমতুল্লাহ আলাই, এই তিনজনকে মাঝে মাঝে আমাদেরকে ডাকতেন। সবচেয়ে বড় পীর, পীরানি পীর দস্তগীর, পীর বুঝেন? আমরা কিন্তু ওই চোখ বন্ধ করা পীরও মানি না, আর চোখ বন্ধ করে কতক্ষণ এইভাবে এইটাও মানি না। আমরা পীর মানি ওই পীরকে যেই পীর আল্লাহ নবীকে সুপার মডেল হিসাবে সামনে রেখে দায়ী আল্লাহর ভূমিকা পালন করে। তখন তিনি হাসতে হাসতে বলেন যে সাইদ হিসাবের ওয়াজ মানুষে শোনে, আল্লাহ তাকে যে কণ্ঠ, যে সুর লহরী দিয়েছেন দাউদ আলাইহিস সালামের মতো, ইন্না মিনাল বয়ান এলা সেহরা, মাসুম সাহেবের ওয়াজ মানুষ শোনে। কারণ মাসুম সাহেবের ওয়াজের মধ্যে একদিকে কোরআন আছে, হাদিস আছে, আরেকদিকে হাস্যরস আছে, আরেকদিকে বিভিন্ন রকমের রস রং আছে, এই জন্য মানুষ শোনে। লুৎফর রহমানের ওয়াজ মানুষ কেন শোনে? টান নাই, গান নাই, সুর নাই, লয় নাই, তাল নাই, বাক্কা নাই, সাদামাটা কথা, আর কিছু না। তবে এমন এক সময় গিয়েছে ওয়াজের মাঠে আসলে হুজুররা যদি টানাইয়া ওয়াজ না করতো, তাহলে এই দেশের মানুষ বলতো এটা কোনো ওয়াজে না। কি আসলে যেটা আসল, যেটা অরিজিনাল, যেটা বাস্তব, সেটাই টিকেছে, সেটাই টিকবে। টানাবেন কখন? আল্লাহ নবী জীবনে যত ওয়াজ করেছেন, আর নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য যেটা ছিল বয়স্ত বেজাওয়ামিল কালেম, নবী কথা কম বলতেন কিন্তু সেটার ব্যাখ্যা অনেক বেশি হতো। নবীজি ভাষণ দিতেন 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। মদিনায় যাওয়ার পরে যখন ইহুদিরা গ্যাঞ্জাম শুরু করলো, মদিনা সনদ এটা তৈয়ারির আগে নবীজি লম্বা ভাষণ দিয়েছেন একটা 7 মিনিট। তবে জীবনের আরেক পর্যায়ে বিদায় হজের দিন নবীজি জীবনের সবচেয়ে দীর্ঘ ভাষণ দিয়েছেন 27 মিনিট। কত? 27 মিনিট, যেটাকে আজকেও পুরা দুনিয়া স্বীকার করে। মানবাধিকারের আন্তর্জাতিক দলিল, মানবাধিকারের মহাসনদ। ইন্না মিনাল বয়ানে লা সেহরা, কোরআনের কথা হক কথা। হক কথার মধ্যে জাদুর আসর আছে নাকি নাই? জাদুর মতো আসর, অ্যাকশন আছে নাকি নাই? এই কোরআন। আমি যেটা বলছিলাম, তখন আমাদের বড় মুরব্বী বললেন হেসে হেসে যে লুৎফর রহমান সাহেবের ওয়াজ মানুষ এই জন্য শুনে, ওনার ওয়াজে আবার এমন কিছু আছে যেগুলো আপনাদের দুইজনের কারো ওয়াজে নাই। আসলে এইটা এক একজনকে আল্লাহ আদম থেকে আজ পর্যন্ত দুইজনের গলার আওয়াজ বোধহয় আল্লাহ একরকম বানিয়েছেন, গলার সুর। আপনারা জবাব দেন না, আমি বোধহয় বুঝাতে পারছি না। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধহয় আল্লাহ পাক একরকম বানিয়েছেন। কত বড় শিল্পী, কত বড় কারিগর, কত বড় আর্টিস্ট। আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই তাফসিরে কাশফের মধ্যে লিখেছেন, হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দার আমলনামা হাতে দেবেন, দিয়ে বলবেন একরা কিতাবাক, না ওইটা তোমার আমলনামা, এটা পড়ে দেখো তোমার পাওনা কি, তুমি কি পেতে পারো। বান্দা আমলনামা হাতে নেবে, হাতে নিয়ে যখন দেখবে লাল দাগ বেশি, লাল দাগ বুঝেন কি? বিপদের সিগন্যাল। লাল দাগের পরিমাণ বেশি, বাঁচার কোনো আশাও নেই, উপায়ও নেই। তখন বিটকেমি তেড়ামি শুরু করবে, রব্বুল আলামিন এই আমলনামা আমার না, এত লাল দাগের কাজ, এত গুনার কাজ আমি দুনিয়াতে করিনি, যদি করতাম তাহলে আমার অবশ্যই মনে থাকতো। এখন আল্লাহর কাছে গিয়ে আবার ফরিয়াদ করে, রব্বুল আলামিন তোমার কেরামান কাতিবিন 2 ফেরেশতা আমার সাথে দুশ্মনী করে
আরেকজনের আকাম কুকাম গুনার কাম আমার নামে আমার খাতায় লিখেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার ৬০ বছরের জীবনের এই পরীক্ষার খাতাটা তুমি আবার একটু রি-এক্সামিন করো, রি-স্ক্রুটনিং করো। ফেরেশতা দুশ্মনী করেছে নাকি, বা বন্ধুত্ব করেছে? দুশ্মনীও করে না, দোস্তালিও। আর একটু চিকন কথা আছে যে এই দুইজন এখন আছে ডিউটি করছেন, এই দুইজন মাগরিবে এসেছে, ফজরে চলে যাবে, আবার নতুন দুইজন আসবে, সেই দুইজন মাগরিবে চলে যাবে, নতুন দুইজন আসবে। যেই দুইজন এখন আপনার আমার কাঁধে আছে, এই দুইজন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আরেকজন মানুষের কাঁধে যাওয়ার মতো সুযোগ পাবে না। সাংঘাতিক একটা কথা বলেছি কিন্তু। তাহলে তাদের সংখ্যা কত? অনন্ত অনন্ত কোটি। আমরা জানি একজন ডিসি একজন ওসিকে এক জেলায় উপজেলায় বেশি দিন রাখা হয় না, ঠিক কি না? কেন রাখা হয় না? চাঁদাবাজদের সাথে লাইন হবে, টেন্ডারবাজদের সাথে লাইন হবে, লাইন করে করে তারা যা করার তা করবে, যার জন্যে নাড়াচাড়া করে, ঠিক কিনা বলেন? আপনার এখানে যেই দুইজন আছে 12 ঘন্টার ডিউটি, বন্ধুত্ব করবে কখন, শত্রুতাই বা করবে কখন? আল্লাহ বলবেন কুল্লাম রিম বেমা কাসাবা রাহিনা, এটা তোমার আমল নামা, তোমার জীবনের ৬০ বছরের কর্মলিপি। আর এখানে তোমার ফিআইয়ে সূরাতিম্মা শাআ রাক্কাবাক, তোমার একটা মুখের ছবি ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি। যাও কিছু সময়ের জন্যে হাসরের মাঠে তোমাকে সময় দিলাম, তোমার এই চেহারার সাথে মিলে এমন আরেকজন মানুষ যদি খুঁজে আনতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে বেকসুর খালাস দিয়ে দেব। খুঁজতে নামবে, বোধহয় পাওয়া যাবে কি? যার জন্য আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই লিখেছেন, চেহারা দুইটা যদি আল্লাহ একরকম বানাতেন, হাসরের ময়দানেও গুতাগুতি ঠেলাঠেলি শুরু করে দিত। রব্বুল আলামিন আমি নই ও, এটা বলার কোনো সুযোগ আছে? আচ্ছা ভাই, চেহারা দুইটা যদি আল্লাহ পাক একরকম বানাতেন, বউ বেচারির কি অবস্থা হইতো? দেখেন, সূক্ষ্ম ফিলোসফি কিন্তু, সূক্ষ্ম দর্শন, মিলল না চেহারা। আপনার গ্রামের একজন তরুণী, তম্মি, দিনদার, আবেদা, জাকেরা, সলেহা তরুণী, 2 মাস আগে বিয়ে হয়েছে, মনে করুন। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো, বিপদ বাড়তো না কমতো? বলেন। ওই লুচ্চা বদনিয়তে রাত 12টার সময় এসে ওই মহিলার দুয়ারের কড়া নাড়ল, কলিং বেল টিপল, মহিলার ঘুম ভেঙে গেল। স্বামী বিদেশে, দূরদেশে, পরবাসে, ঢাকাতে, সিলেটে ব্যবসা করে। এখন ওই লুচ্চা যখন বেল টিপল, মহিলার ঘুম ভেঙে গেল। আধো আধো বাধো বাধো কণ্ঠে, ঘুম ঘুম চোখে মহিলা বলে, কে গা তুমি? লুচ্চা মুখ বাঁকা করে বলে, আমি তোমার স্বামী, দরজাটা খুললা দাও। মুখের যত বাঁকা করুক, যত কায়দা করুক, স্বামীর আওয়াজটা বোধহয় দিতে পারবে। জোরে বলেন। ইন্টারন্যাশনাল ট্রেডমার্ক। কত বড় মালিক, কত বড় কুদরতের কেরেশমা তার। এক বাবার 5 সন্তান, 5টার মধ্যে 2টার বোধহয় মেজাজ একরকম, নাকি 5টা 5 রকম। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ তিনি বানিয়েছেন, কোটি কোটি, অনন্ত কোটি কোটি, 2 জনের একরকম খাসিয়ত, এটা আল্লাহ বানাননি। যত মানুষ তত খাসিয়ত, যত মানুষ তত ফিতরত, যত মানুষ তত নেচার, ঠিক না বে ঠিক? এটা আমার আলোচনার বিষয় নয়। কথাটা শুধু এই জন্যই বলছি, আল্লাহ কত বড় রব। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের হুকুমদাতা, আমাদের জীবনদাতা, মৃত্যুদাতা, আমাদের জীবনে একমাত্র আইনদাতা, বিধানদাতা। জোরে বলেন কে? এত আসতে বললে হবে না, তাহলে ইবলিস সুবিধা পেয়ে যাবে। এমনভাবে বজ্র বিদ্যুতের মতো ফেটে পড়বেন,
ইবলিসের যেন পালপিটেশন শুরু হয়ে যায়। পারবেন তো? আমি বুড়ো মানুষ, আবারও বলছি, অভয় দিচ্ছি, বেশিক্ষণ আপনাদেরকে আমি কষ্ট দেব না, দিতে পারবো না। রিজিকের মালিক কে বলেন? কারণ এই দুনিয়াতে মানুষের বর্তমানে আমাদেরও রিজিকের ধান্দা, আয় উপার্জনের ধান্দা, এটাই সবচেয়ে বড় ধান্দা, ঠিক কিনা বলেন? আর এই রিজিক আপনি কোন খাতে কিভাবে কামাবেন এটা আল্লাহ পাক বোধহয় বলে দেননি বোধহয়। জীবনের কোন কাজটা কিভাবে করবেন কোরআনে খাওয়ার কথা তো নাই। কি? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে জীবন জীবিকা দিয়েছি, যেটা পাক পবিত্র, সেটা খাও। ভাত রুটি খেলে আবার পানি খাওয়া লাগে, পানি খাওয়ার কথা তো নাই। কুলু অশরাবু, খানা খাও, সঙ্গে পানিও পান করো। নবীজি আবার এটার ব্যাখ্যা দিয়েছেন কদ্দুর খাইবেন। কারণ কোরআনে যা কিছু লেখা আছে আমাদের রাসূলের জীবনে তার সব কিছু করা আছে। আরেকটা চিকন কথা, এই কোরআন রিটেন ফিলোসফি, লিখিত জীবন দর্শন, আর আমাদের নবীর সিরত, আদর্শ জীবন চরিত্র, এটা হলো 30 পারা লিখিত কোরআনের বাস্তব, জীবন্ত, জ্বলন্ত, প্রতিষ্ঠিত নমুনা। আমি আবার বলছি, এই কোরআনে যা লেখা আছে নবীজির জীবনে তা করা আছে। নবীজিকে আজকের বিশ্ব কিভাবে দেখে? একবার বিশ্বকোষের দিকে তাকান, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9ম সংস্করণ। অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ লমেকার, অ্যাজ এ জাস্টিস, Muhammad is the superman of the world. একজন ধর্মীয় নেতা হিসাবে, একজন স্থপতি হিসাবে, একজন শাসক হিসাবে, একজন সেনাপতি হিসাবে, একজন আইনদাতা হিসাবে, একজন আইন প্রণেতা হিসাবে, একজন বিচারপতি হিসাবে মুহাম্মদ জীবনের যত দিক থেকে আমরা তাকে সামনে এনেছি, গবেষণা রিসার্চ করেছি, আমরা দেখতে পেয়েছি মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। যে মহানবুয়ের সত্তার জীবন থেকে কোনো কিছু বাদ যায়নি। এই মাত্র 2019 সালে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, 4টা দেশের একদল চিকিৎসা বিশেষজ্ঞ, তারা তেব্বন নবীর চিকিৎসা বিজ্ঞান, এটার উপরে রিসার্চ করে প্রথম বের করেছে, নবীজি বলেছেন কোরআন আল্লাহ খানা খেতে বলেছে, পানি পান করতে বলেছে। নবীজি আমাদের এটার ব্যাখ্যা দিয়েছেন, পেট জেদ্দুর আছে, ক্ষুধা জেদ্দুর, পেটের আয়তন জেদ্দুর, তার অর্ধেক ভাত দিয়ে রুটি দিয়ে, অর্ধেক এটা ভাত রুটি দিয়ে পূর্ণ করো, বাকি আছে কদ্দুর? অর্ধেক। এই অর্ধেকের অর্ধেক পানি দিয়ে পূরণ করো, আর বাকি আছে কদ্দুর? 1/4, 4/1 নবী বলছেন এটা খালি থাকুক, ইবাদতের জন্য, বন্দেগীর জন্য, কাজ কামের জন্য, সুস্বাস্থ্যের জন্য, বলিষ্ঠ দেহের জন্য। আজকে তো ছোট ছোট বাচ্চা, ওদেরও প্রেশার, ওদেরও ডায়াবেটিক, ওদেরও ফ্যাট জমে গেছে, ক্যালোরি জমে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে, নিঃশ্বাস বড় হয়ে গেছে। ডাক্তারের কাছে গিয়েছেন, পরিপূর্ণ চেক আপের পরে ডাক্তার বলে খানা কম খাবেন, ভালো থাকবেন। কি? খানা কম খাবেন, ভালো থাকবেন। মানুষ না খেলে মরে, আবার বেশি খেলে বোধহয় মরে না। জোরে বলেন। যেটা আমাদের সমাজে একদল আজকে বেশি খেয়ে মারা যাচ্ছে, আরেক দল না খেয়ে মারা যাচ্ছে, ঠিক না বে ঠিক? যার জন্যে কোরআন বলছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলে ওয়াল মাহরুম, তুমি বেশি খেয়ে অকালে মরো না, পরিমিত জেদ্দুর, না খেলেই না এদ্দুর খাও, খাওয়ার পরে যেটা উদ্বৃত্ত থাকে সেটা যার খানা নেই, ডানে বামে সামনে পিছনে, তাকে দিয়ে দাও, তাহলে তুমিও বেশি খেয়ে মরবে না, ও না খেয়ে। এটা হলো ইসলামের অর্থনীতির মূল কথা, ঠিক কিনা বলেন? ইসলামের অর্থনীতির মূল কথা। আর এটার উপরেই ইসলামের অর্থনীতি এমনভাবে দাঁড়িয়েছিল। আর ইসলাম কেমন সমাজ ব্যবস্থা?
উপহার দিয়েছিল। এটা দেখতে হলে, বুঝতে হলে নবী তো সব সুপারম্যান হিসাবে পেশ করে গিয়েছেন। খোলাফায়ে রাশিদিন এটাকে জমিনে কায়েম করেছেন পরিপূর্ণভাবে, ঠিক কিনা বলেন? জাকাতের টাকা নিয়ে বোধহয় মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে নাই, কিন্তু জাকাত নেওয়ার মতো গরিব খুঁজে পাওয়া যায়নি। এটা বোধহয় আমি বানিয়ে বলছি নাকি বাস্তব? এরপরে আজকে তো টিজিং, ইপটিজিং, ধর্ষণ, নির্যাতন, আইন যত করে, সংসদে যত চিল্লা চিল্লি করে, ধর্ষণ তত কমে, টিজিং তত কমে না বাড়ে। কারণটা কি? মানুষের তৈরি আইন দিয়ে যদি আপনি এগুলার বিচার ব্যবস্থা, সংবিধান রচনা করেন, আল্লাহর কসম, আল্লাহর দোহাই, কোনোদিন সমস্যার সমাধান হবে না। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলুল আলবাব। দেখেন কোরআন কি বলছে। একজন ধর্ষণ করেছে, এখন এই যে ধর্ষণকারী, তার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে ব্যবস্থা দিয়েছে নাকি দেয় নাই? তাই দুই রকম ব্যবস্থা আমি আপনাদেরকে বলি। সূরা নূর প্রথম দিকে আপনি দেখেন, আর জানিয়াত ও জানি, জেনাকারিনী, জেনাকার যুবক আর জেনাকারিনী যুবতী, অবিবাহিতা। এই কথাটা মনে রাখবেন। অবিবাহিতা তরুণ তরুণী, যুবক যুবতী, ইজা জানাইয়া, যদি জেনা করে, ব্যভিচার করে, তাহলে ফাজলেদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা, তাদের এক একজনকে 100 দৌড়া করে মারো, দৈহিক শাস্তি দাও। এরপরে আল্লাহ পাক বলছে, না জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান, যেই যুবক যেই যুবতীর সাথে জেনা করেছে, 100 দৌড়া মারার পরে, তওবা করাবার পরে, পারফেক্ট করাবার পরে, সেই জেনাকার যুবক, জেনাকার যার সাথে জেনা করেছে, ওই তরুণীকে বিবাহ করিতে বাধ্য থাকিবে। এখন তুমি ওর সাথে জেনা করেছ, সে এখন উচ্ছিষ্ট হয়ে গেছে, এঁটো এঁটো, আপনারা কি বলেন? এঁটো, উচ্ছিষ্ট। সিলেটে কি বলা হয় ভাইজান? হ্যাঁ, বাসি। বাসি। তুমি যখন ওকে বাসি করেছ, এখন এইটা আরেকজন ফ্রেশ মানুষ খেতে পারবে না, তুমি বাসি করেছ, তুমি ওকে বিবাহ করতে অবশ্যই বাধ্য থাকিবে। আল খবিসুনা, খবিসের জন্য খবিস, নফিসের জন্য নফিস, রাজার জন্য রানী, কানার জন্য কানি। খাড়ে নাকি খাড়ে না? আবার দেখুন আরেক জায়গায়, আর শাইখ আর শাইখাতু ইজা জানাইয়া, বিবাহিত নর আর বিবাহিতা নারী, এই দুইজন যদি জেনা করে, ব্যভিচার করে, ফারজেমুহুমা নাকালাম মিনাল্লাহ, তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে সমাজের লোকদেরকে এক জায়গায় উপস্থিত করে পাথর মেরে মগজ উড়িয়ে দাও। নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফৌজদারি আইন, দণ্ডবিধি। বিচার দুই রকম হয়ে গেল না? অবিবাহিত যদি হয় 100 দৌড়া মারো, বিবাহ পড়ায় দাও। আর বিবাহিত যদি হয়, তাহলে 100 দৌড়া টোড়া নাই, কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে শেষ করে দাও। কারণটা কি? ফিলোসফি আছে। আগের দুইটা ছিল অভাবসর, আর শেষের দুইটা অভাবসর নাকি? বউ আছে তো, বিবাহিত, আর আগের দুইটার বউ নাই, যার জন্য আগের দুইটা অভাবসর, শেষের দুইটা স্বভাবসর। অভাবসরের বিচার কিছুটা হালকা, নমনীয়, স্বভাবসরের বিচার কিন্তু এখন স্বভাবসর কিরকম? স্বভাবসর হইলে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করতে পারে, তাদের বোধহয় বিচার হয়েছে। জোরে বলেন। আপনার ঘরের সামনে একটা জমিন, এখানে আপনার খাদ্য, তরি তরকারি সব কিছু আপনি উৎপাদন করেন। একদিন দেখেন যে কিছু ঘাস, একটা দুইটা ঘাসের ঝোপ সেখানে উঠেছে। এখন দায়িত্বশীল জমির মালিক যদি আপনি হন, তাহলে ওই ঘাসের, ওই ঝোপের, ওইটার মধ্যে পানি ঢালবেন, সার দিবেন নাকি? কি করবেন? কোদাল মেরে মূল সুদ্ধা এমনভাবে আপনি উঠাবেন, দায়িত্বশীল জমির মালিক হলে এমনভাবে উঠাবেন যাতে করে একটা শিকড়ও না থাকে। কালা নূহ রব্বে লা তাজার
আল্লাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এখন এই ঘাসের মূলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন যারা দায়িত্বশীল, যারা প্রশাসনের মূল দায়িত্বশীল, তারা উপড়ায় না, কারণ মূলে এইটা আমার নিজের, ঘাসের মূলে এইটা আমার নিজের, এইটা আমার নিজের। এখন তাদের নিজের আবর্জনা ঘাসের মূলায় পুরো দেশটাকে ছেয়ে ফেলেছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল বালা ওয়াইজা আম্মাত তাওয়াবাত। আজকে এটাও আমার আলোচনার বিষয় নয়, তবে শেষে গিয়ে আমি এই কথার সাথে শেষ কথাটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আজকে বিশ্ব ইতিহাস বলছে সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আর এটাকে কি বলছে? হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। মহাগ্রন্থ আল কোরআন, ইসলামের গ্রন্থ আল কোরআন, এটা দুনিয়ার সর্বোচ্চ সবচাইতে জ্ঞানগর্ভ গ্রন্থ। আবার আসুন তেব্বন নবী, খাওয়ার ব্যাপারে, শোয়ার ব্যাপারে, চলার ব্যাপারে, বলার ব্যাপারে, প্রত্যেকটা কাজকর্মের ব্যাপারে নবীজি আমাদেরকে আদর্শ দিয়েছেন না দেন নাই? বিয়ের ব্যাপারে, শাদীর ব্যাপারে, দেশের ব্যাপারে, সমাজের ব্যাপারে, সংসারের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, ফৌজদারি দণ্ডবিধি, কেসাস, হুদুদ, এগুলা কার্যকর করার ব্যাপারে। বনু মখজুম একটা গোত্র, কুরেশ গোত্র, কুরেশের উপশাখা বনু মখজুম। এই মাত্র মদিনা সনদ হয়েছে, মদিনা ইসলামী রাষ্ট্র ঘোষণা দেওয়া হয়েছে। এই সময় বনু মখজুম গোত্রের একটা মেয়ে একটা বদনা চুরি করেছিল। কি বদনা? ইব্রিক। ইব্রিক তফসিরে লেখছে ইব্রিক। একটা বদনা চুরি করেছিল, মেয়েটা ধরা পড়েছে, চুরি সাব্যস্ত হলো, মেয়েকে দরবারে নবুয়তে নিয়ে আসা হলো। সেখানে মেয়ের নামে যখন অভিযোগ দায়ের করা হলো, তখন চুরি প্রমাণিত হলো। সঙ্গে সঙ্গে নবীজি ফাক্তাউ আইদিয়াহুমা, সোরা আর সুরুনি যদি চুরি করে। এখানে আবার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামনের গভর্নর মুআয ইবনে জাবাল, যাকে আল্লাহর নবী ইয়ামনের প্রথম গভর্নর বানিয়েছিলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই চিঠি লিখেছিলেন, সেখানে লিখেছেন আউসিকা ইয়া মুআয কাজা ওয়া কাজা। মুআয, তোমাকে আমি বলছি, তোমার ইয়ামনে সেই প্রদেশে যদি কোনো চুরি চামারি হয়, তাহলে তোমাকে আগে দেখতে হবে যে চুরি করেছে সে কি অভাব চোর নাকি স্বভাব চোর। হাত কাটা হবে স্বভাব চোরের, অভাব চোরের হাত কাটা যাবে না। পেটের জ্বালায়, পেটের দায়ে কেউ যদি চুরি করে থাকে, তাইলে চোরের হাত কাটতে পারবে না। তোমার ওই এলাকায় খাদ্য বিভাগের দায়িত্ব, তোমার ওই এলাকার মেম্বার, চেয়ারম্যান, যারা প্রশাসনের দায়িত্ব, তাদেরকে ডাকো, এই লোকটা অভাবে পড়লো কেন, চুরি করলো কেন? কারণ ইসলামী রাষ্ট্র তো গ্যারান্টি দিয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, এগুলা রাষ্ট্রের পক্ষ থেকে পূরণ করবে। ঠিক কিনা বলেন? তাহলে চুরি করার দরকার নেই, রাষ্ট্রই তো সব। ভাই আজকে পশ্চিমী দুনিয়া, আমেরিকা যান, লন্ডন যান, ফ্রান্স, জার্মানি, ওই দেশগুলোতে দেখবে নাগরিকদের সব কিছু, এই ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, এই পাঁচটার দায়িত্ব সরকার গ্রহণ করে। তারা অমুসলিম দেশ, কিন্তু তারা গ্রহণ করে, যার জন্য চুরি চামারি সেসব দেশে বাংলাদেশের চেয়ে বেশি। একবারে বলতে গেলে নাই। আমি ওদের প্রশংসা করছি না, বুঝার জন্যে বলছি। মানবিক দিকটা চিন্তা করেন। আপনি আমেরিকার কোনো রাস্তায়, জার্মানি, ফ্রান্সের কোনো রাস্তায়, ব্রিটেনের কোনো রাস্তায় গিয়ে যদি এইবার এই দিকে দিক তাকান, ডাইনে যে দেখবে এক দৌড়ে আপনার কাছে আসবে, বামে যে দেখবে আপনার কাছে এসে বলবে হাউ ক্যান ইউ হেল্প মি প্লিজ, ইফ ইজ এনি ডিফিকাল্ট, তোমার কি কোনো অসুবিধা আছে, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, এই দিক থেকে আসে, এই দিক থেকে আসে। আর বাংলাদেশে রাস্তার উপরে দামা দিয়ে কোপাইয়া মারে, কেউ জিজ্ঞাসা করে না। ঠিক না বে ঠিক? সব সম্ভবের দেশ বাংলাদেশ, সব কিছু সম্ভবের দেশ বাংলাদেশ। ভাই ইতিহাস অনেক লম্বা, আমি আবার ওদের প্রশংসা করছি না। ওদের দোকানে কিন্তু কোনো 2 নম্বর মাল নাই ভাইয়া, ওদের দোকানে কিন্তু কোনো 2 নম্বর মাল নাই। দোকানদার কাফের, আপনি একজন মুসলমান মনে করুন,
আপনি দোকান থেকে মাল কিনেছেন, যে কোনো একটা, বড় হোক ছোট হোক, কেনার পরে আপনাকে চিন্তা করা লাগবে না যে 2 নম্বর 3 নম্বর নাকি, দামে আবার ঠকলাম টবলাম নাকি। পুরা দেশের মধ্যে 2 রকম দাম নাই, সরকার যেটা দিয়েছে এটাই দাম, এটাই রেট, এটাই ন্যাশনাল, ঠিক না বে ঠিক? আর আমাদের কারণ বাজারে পেঁয়াজ যখন 80 টাকা, তখন মোহাম্মদপুর কৃষি বাজারে পেঁয়াজ 120 টাকা। সরকার আছে, প্রতিনিধি আছে, কিন্তু যেখান দিয়ে যার যেইভাবে মনে কয় সেইভাবে পুরো জাতিটাকে লুটে পুটে এইভাবে বোধহয় খায় না। জোরে বলেন। একবার পেঁয়াজ, ভাই গোলালু একটা জিনিস, গোলালু এইবার যেই শিক্ষা দিছে এই জাতিরে, গোলালু গোলালু। তখন মনিটরিং করার পরে দেখা গেছে চক বাজারে এক দাম, বংশালে আরেক, এরপর দেখা গেছে নপুরে আরেক দাম, আবার দেখা গেছে ফকিরে বলে আরেক দাম। ভাই, কিন্তু দুনিয়ার যে কোনো দেশে যাবেন দেখবেন যে দাম পুরা দেশে এক, রেট এক, ঠিক না বে ঠিক? তাহলে আমাদের যোগ্যতা বেশি তো, এই জন্য বোধহয় এমনটা হচ্ছে নাকি? প্রিয় ভাইরা, 3 নম্বরে আসুন। তাহলে আমি বলতে চেয়েছি, কোরআনে যা কিছু বলা আছে, আমাদের নবীজির জীবনে কোরআনে সব কিছু করা আছে। যেই কোরআন আমরা তেলাওয়াত করি, এটা ফিলোসফিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন। আর আল্লাহর নবীর সিরত এই থিওরিক্যাল কোরআনের প্র্যাকটিক্যাল, বাস্তব, প্রতিষ্ঠিত, শাশ্বত, জীবন্ত রূপ। নবীজি ইন্তেকাল করে চলে গেছেন। একজন সাহাবী উম্মত জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সামনে এসে কান্না করছেন। দরজায় একটা চামড়ার পর্দা টানানো ছিল। আম্মাজান পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন, মা ইয়া কি কা ইয়া বুনাইয়া, বাবা তুমি কেন কাঁদছো? সাহাবী বলেন, মা এতদিন তো রাসূল সামনে ছিলেন, রাসূলকে সামনে দেখে দেখে 100 ভাগে 100 ভাগ ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, রাসূলকে অনুসরণ করে কাজ করেছি। রাসূল তো এখন মদিনার রওজায় দাফন হয়ে গেছে। আর আপনার কাছে এই জন্য এসেছি নবীর বিবি হিসেবে, উম্মতের জননী হিসেবে, স্বামীর ব্যক্তি চরিত্র তলিয়ে খতিয়ে গভীরভাবে নিরীক্ষণ পর্যবেক্ষণ করে যাচাই বাছাই করে নিজের ঘরের বিবি স্বামীর চরিত্র যেইভাবে জানে খুঁটিনাটি সহ, দুনিয়ার অন্য কোনো মানুষ সেইভাবে জানে না। মা, এই জন্য আমি আপনার কাছে এসেছি। এক কথায় বলুন, নবীজির সিরত কেমন ছিল, চরিত্র কেমন ছিল? আম্মাজান পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন, ইয়া বুনাইয়া মা কারাতাল কোরআন, বাবা সন্তান আমার, আল্লাহর দেয়া আমার স্বামীর আনা 30 পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি? কালা বালা। সাহাবী আরজ করলেন, আম্মা তেলাওয়াত করেছি, আমার তো মুখস্থ আছে। আম্মাজান পর্দার আড়াল থেকে বলে দিলেন, কানা খুলুকুল কোরআন, 30 পারা কোরআনে যা লেখা আছে, তোমার নবী আমার স্বামী, তার জীবনে তার সবকিছু করা আছে। আরেকদিন আরেক সাহাবী, বয়স্কা আরেক উম্মত জননী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আয়েশা সবচাইতে বয়োকনিষ্ঠা, উম্মে সালমা সবচাইতে বয়োজ্যেষ্ঠা, উম্মতের জননী। তার কাছে গিয়ে বললেন, মা নবীজির বিবি হিসেবে, উম্মতের জননী হিসেবে নবীকে কেমন দেখেছেন, কি নবী কেমন ছিলেন? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, বাবা কোথা থেকে শুরু করব, কোনখানে গিয়ে শেষ করব, আমি তো কুল কিনারা দেখতে পাচ্ছি না। তবে আমার স্বামী তোমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কাআন্নাল কোরআনা ইয়ামশি আলাল আরদ, আমার মনে হতো বাস্তব কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। যার জন্য আমি আবারও বলছি, আই রিপিট, দিস ইজ 3rd টাইম, নবী ছিলেন বাস্তব কোরআন। আমি কি বুঝাতে পেরেছি? আসুন, এখন ওই বনু মাকজুম গোত্রের মেয়েটা চুরি করেছে, একটু আগে যেটা বলছিলাম আর কি, নবী রায় দিয়ে দিলেন হাত কাটার। ওমরের মতো সাহাবী, আবু বকরের মতো সাহাবী, তারা সেখানে উপস্থিত। এখন সাহাবীরা একটু কানাকানি করে, এইমাত্র ইসলামী রাষ্ট্র হয়েছে, ইহুদিরা যেই জ্বালান জ্বালায়, যেই বিরক্ত করে, উত্ত্যক্ত করে, এখনই যদি কুরাইশ বংশের, নবী বংশের একটা মেয়ের হাত কাটা যায়, ইসলামের প্রথম দণ্ডবিধি, এটা প্রথম কেস, কিয়ামত পর্যন্ত এইটা একটা ব্যাড রেকর্ড।
বদনাম, খারাপ উদাহরণ হয়ে থাকবে। কোরআনে আরেক জায়গায় তো আছে, আও দিয়াতুন মুসাল্লামাতুন, দিয়াতুন মুসাল্লামাতুন, হয় কেসাস নয় উপযুক্ত ক্ষতিপূরণ, দিয়ত, এইটাও তো কোরআনের আয়াতে আছে। এখন আবু বকরও সাহস করেন না রাদিয়াল্লাহু তাআলা, ওমরও সাহস করেন না, কারণ নবীরে বলার মতো আমার সাহস নাই। সবাই মিলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লাইন করলেন যে তুমি নবীর সবচেয়ে কাছের মানুষ, তুমি বললে নবী মাইন্ড করবেন না, আমাদের পক্ষ থেকে গিয়ে বলো যে কোরআনে তো দিওয়াত ক্ষতিপূরণ এটাও তো আছে, হাত কাটাটা বাদ দিয়া ক্ষতিপূরণটা করা যায় না? জায়েদ গিয়ে, বাচ্চা মানুষ, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এনারা এই বলে, শুনেই নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল। বললেন লাওয়ান্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত, কুরেশ বংশ আমার বংশ, কুরেশ বংশ নবী বংশ, আমার বংশ চুরি করেছে, এই জন্যে কেসাস ফৌজদারি আইনে হাত কাটা এটা বাদ দিয়ে ক্ষতিপূরণ এটা বলতে চাও? আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো লাকাতা তুই দাহা, আল্লাহর কসম তার হাতও আমি কেটে দিতাম। অর্ধেক পৃথিবীর বাদশাহ, তার ছেলে মদ খায় নাই, নাবিজ নাবিজ আঙ্গুর ভিজানো পানি, আপনারা জানেন ইতিহাস। অভিযোগ আসলো, মিশরের গভর্নর আমর ইবনুল আস, মক্কাতে 4 জন বড় বড় পলিটিশিয়ান ছিলেন খোলাফায়ে রাশিদিনের যুগে, নবীর শুরু থেকে। একজন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন জিয়াদ ইবনে সুমাইয়া, আরেকজন ওই আবিসিনিয়া পাঠাইছিল যারে, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, আরেকজন মুগিরা ইবনে শওবা, এই 4 জন জানু, জি আবিসিনিয়া নাজ্জাশীর দরবারে পাঠিয়েছিল, না আচ্ছা মনে হলে আমি বলবো, বুড়ো হয়ে গেছি তো এখন আর ওই তসবির দানা ঠিক মতো আমি সেট করতে পারি না। আমর ইবনুল আস, আলহামদুলিল্লাহ আমর ইবনুল আস, কিছু মুসলমান মায়ের খেয়ে আবিসিনিয়া চলে গেছে জানেন তো, শুরুতে একবার শুরুর কথা বলছি। এমন মায়ের মেরেছে, কারো কান কেটে ফেলেছে, চোখ উপড়ে ফেলেছে, শরীরের ভিতরে লোহা দাগিয়ে গরম করে ঢুকাই দিয়েছে, সারা শরীর দগদগে জখম, লোহিত সাগর পার হয়ে পশ্চিম পাড়ে খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী তার কাছে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছে জাফরের নেতৃত্বে। নাজ্জাশী বললেন যে হ্যাঁ এটা আন্তর্জাতিক আইনে আছে, কোনো মানুষ যদি এইভাবে অন্যায়ভাবে নির্যাতিত হয় তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া যায়। মক্কাতে আবার আবু জেহেল পরিষদে মিটিং বসছে, কে এতদিন মুসলমানরা মাইর খাইছে তাদেরকে মেরেছি, কোরআনের সব কাজে বাধা দিয়েছি, কিন্তু মক্কার আলা বলা মক্কাতে আসিল, এখন মাইর খাইয়া যে লোহিত সাগরের পশ্চিম পাড়ে আফ্রিকা গেছে। মুসলমান এমন এক জিনিস, ইসলামী আন্দোলনে এক একটা কর্মী এমন এক কর্মী যারা দেশে গেলেও ইসলামের দাওয়াত দেয়, বাইরে গেলেও ইসলামের দাওয়াত দেয়, জেলে গেলে বোধহয় চুপ করে থাকে, কি দেখি স্বর্গে গেলেও বাড়া বাঁধে। এখন আফ্রিকায় গিয়ে তারা যদি এইভাবে গোপনে গোপনে দাওয়াতি কাজ করে, তাহলে মোহাম্মদের ইসলামী আন্দোলন মক্কার জাতীয় পর্যায় থেকে আফ্রিকার আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে, তাইলে এটাকে আমরা সামাল দিতে পারবো না। যাও নাজ্জাশীকে বুঝাইয়া টুজাইয়া মানুষগুলোকে ফিরাইয়া আনো। নেতৃত্বে ছিলেন আমর ইবনুল আস, 4 পলিটিশিয়ানের এক পলিটিশিয়ান। নাজ্জাশী জিজ্ঞাসা করে, আমর আসলে এই লোকগুলারে যেই মারা তোমরা মেরেছ, এই যে তাদের শরীর বলতেছে, কারণটা কি? আমরের রাজ বলে, বাদশাহ ওদের খারাপ মানুষ, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা রাষ্ট্রের শত্রু, এই যুগে বোধহয় বলে না, কিছু হইলেই জঙ্গি। আর যত জঙ্গি সব মুসলমানের মধ্যে। আমেরিকা, ব্রিটেনে কলেজে স্কুলে ঢুকে ব্রাশ ফায়ার করে ছাত্র শিক্ষক সব গুলি করে মেরে ফেলে, ওরা কেউ জঙ্গি না।
কিন্তু কাশ্মীরের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, তারা মায়ের খেতে 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 তাদেরকে রুটির মতো চ্যাপ্টা করে ফেলেছে। এরপরে তারা যদি কেউ একটা কিছু বলে, কয় জঙ্গি জঙ্গি, ঠিক কিনা বলেন? এজা ইয়াসাল ইনসান ও তালা লিসানহু, ওলামায়ে কেরাম আছেন। মানুষ যখন দেখে মারতে মারতে এইবার আমাকে তুমি মেরেই ফেলবে, হালা মরছি তো মরছি, মরার আগে তোর অন্ডকোষে অন্তত একটা লাথি হলেও মারবো, অন্ডকোষে লাথি, তলপেটে লাথি মারা আর কি। এই কথাটা আপনাদের এলাকায় আছে কিনা? অন্ডকোষে লাথি মারা। এখন মুসলমান মায়ের খেতে খেতে কাশ্মীরের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, ইরাকের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, যত যুদ্ধ সব মুসলমান দেশে, কাফেরের দেশে কোনো যুদ্ধ নাই। কি একটা কাফেরের দেশ দেখান না যেখানে যুদ্ধ? যত যুদ্ধ সব। আর এই যুদ্ধগুলোর নেতৃত্ব দিচ্ছে ইহুদিরা। কারা? আর মক্কাতে ইহুদিরা মুসলমানদেরকে কেরম কিভাবে কত রকমে উত্ত্যক্ত করেছিল, নির্যাতন করেছিল, ঠিক না ঠিক? করোনার আগে আমি ছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, সর্বশেষ জাপান, ওসাকা, দক্ষিণ জাপানের ওসাকা। তাদের ওই বাণিজ্যিক রাজধানী, একদিকে প্রশান্ত মহাসাগর, আরেকদিকে জাপান সাগর। সেমিনারে বক্তব্যের পরে একজন বৌদ্ধ সাংবাদিক আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। সে যাতে বৌদ্ধ, কিন্তু আমি এই প্রশ্নটা অনেক স্কলারের কাছে জিজ্ঞাসা করেছি, তারা জবাবও দিয়েছেন, কিন্তু আমি প্লিজড হতে পারিনি, তৃপ্ত হতে পারিনি। আপনার বক্তব্য শুনে আমার মনে হয় আপনি জবাবটা হয়তো দিতে পারবেন। আমি বললাম, আপনি প্রশ্নটা বলুন। ওই বৌদ্ধ পণ্ডিত বলে, অনারেবল মাওলানা, অনারেবল স্কলার, ইহুদি জাতি এত চিকন বুদ্ধি কোথায় পাইল? আমেরিকার মতো সুপার পাওয়ারও কিন্তু ইহুদিরা চালায়। সংখ্যায় মাত্র ইহুদি 1 লাখ। কত? 1 লাখ। 1 লাখের মধ্যে 1 কোটি, 1 কোটি 74 লাখ আছে ইসরায়েলে, আর আমেরিকাতে আছে তার চাইতে কিছু কম, আর বাকিগুলো আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে। আমাদের দেশেও আছে, 2-1 হইলেও আছে, কিন্তু যেখানেই এগুলো আছে, কিন্তু সব জায়গায় চিকুন বুদ্ধি এমনভাবে সুইচ মারে, ওরা মারে কিন্তু ধরা যায় না। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি জানেন না নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি? নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। হুজুর, এই বুদ্ধি ওরা কোথায় পেল? আমাদের পাশের দেশ সেটাকে চালায়, আমাদেরকে চালায়, আর এই পাশের দেশকে মোসাদ চালায়। ইহুদিরা তাদেরকে চালায়, তারা আমাদেরকে চালায়। দেখা যায় না, টের পান না আর কি। তবে টের পাওয়ার সময় কিন্তু কাছে, আলহামদুলিল্লাহ সময় আসতেছে। আপনাদের মধ্যে যারা আমার দিনী ভাই, দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব, দিনের মুজাহিদ, নৈরাশ্য বলতে আমাদের মধ্যে কিছু নেই। আমরা নিরাশ হই না, ঠিক না ঠিক? দুঃখ করো না হারানো ইউসুফ, কেনানে আবার আসিবে ফিরে। দলিত শুষ্ক এ মরুপূর্ণ, হয় গুলিস্তা হাসিবে ধীরে। আবার বলছি, দুঃখ করো না হারানো ইউসুফ, কেনানে আবার আসিবে ফিরে। দলিত শুষ্ক এ মরুপূর্ণ, হয় গুলিস্তা হাসিবে ধীরে। গায়ের জোরে যদি ক্ষমতায় থাকা যেত, ফেরাউনের ক্ষমতা যেত না। গায়ের জোর, সেনা শক্তি, এগুলোর বদলে যদি ক্ষমতায় থাকা যেত, তাহলে নমরুদের ক্ষমতা যেত না, ঠিক না ঠিক? সাদ্দাদের ক্ষমতা যেত না, ঠিক না ঠিক? সেই যুগের সুপার পাওয়ার এরাই ছিল, কিন্তু এরাই। কেউ বোধহয় ক্ষমতায় থাকতে পেরেছে? জোরে বলেন ভাই। ট্রাম্প 5 বছর মুসলমানদেরকে সবচেয়ে বেশি উত্ত্যক্ত করেছে, মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যুবক, মোটা, ওই গোদা হিডা আর কি, কিম 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 তারে কইতো বুড়া দামড়া। ট্রাম্পকে আপনারা দেখেছেন হয়তো, বুড়া দামড়া। যাক, ইতিহাস পট পরিবর্তন কিভাবে হয়। অতিল কালা ইয়াম নুদা বেলুহা বাইনান নাস। তো আমি ভদ্রলোককে বললাম, আজকে দুনিয়াতে যত জাতি, গোত্র, ধর্ম টিকে আছে, যতগুলো ধর্ম আছে, জাতি আছে,
তার মধ্যে একটা মাত্র জাতি আজও দুনিয়ার বুকে আছে, যেই জাতিটা তাদের দুইজন নবীর নেতৃত্বে ফেরাউন যখন মিশরে বার্মার রিফিউজিদের মতো পাইকারি হত্যাকাণ্ড শুরু করেছিল, তখন লোহিত সাগর পার হয়ে লোহিত সাগরের পূব পাড়ে একটা বালিয়াড়ি সাগরের বিরাট একটা বালিময় সাগর পাড়ের এলাকা, যেটাকে বলা হয় ওয়াদিয়ে সায়না, যেটাকে বলা হয় সিনাই উপত্যকা। কি বলা হয়? সিনাই উপত্যকা, যেটার পূর্ব দিকে সিরিয়ার গোলান হাইট, আবার পূর্ব উত্তর দিকে জর্ডান, আবার জর্ডানের পার্শ্ববর্তী এখানে ইসরায়েল, এখানে ফিলিস্তিন, এখানে জেরুজালেম, এখানে ট্রান্স জর্ডান। এই জাতিটা এখানে মুসা আর হারুন আলাইহিস সালামের নেতৃত্বে 40 বছর ছিল। কত বছর? বিশ্বাস করেন, কোনো দেওয়াল টেওয়াল নাই, কোনো গেট নাই, কিন্তু আল্লাহ দেওয়াল ছাড়াও জেলখানা বানাইতে পারে নাকি পারে না? কোরআন কি বলছে দেখেন। তারা সকালে ফজরের নামাজের পরে দোয়া করে, আজকে আমরা ফিলিস্তিন যাব, আজকে আমরা ফিলিস্তিন যাব, রওনা করে সারাদিন হাঁটে, সারাদিন হাঁটে, সন্ধ্যায় দেখে যে যেখান থেকে হাঁটা শুরু করেছে সেখানে। এইভাবে কয় বছর? 40 বছর। 40 বছর আল্লাহর কসম, কোনো দেওয়াল তখনও ছিল না, এখনো নাই। বিনা দেওয়ালে তারা ফিলিস্তিন যায়। 40 বছর ফিলিস্তিন গেছে, কিন্তু যেখানের দা সেখানে আল্লাহ পারে। আল্লাহ কুল্লে শাইইন কাদির। এই সময় এই যুগে তো রিফিউজি কোনো দেশে যদি যায়, কোনো দেশ রিলিফ দেয়, কোনো দেশ খাদ্য দেয়, কোনো দেশ টেন্ট দেয়, তাঁবু দেয়, ঠিক কি না? কেউ এটা করে ওটা করে, কত এনজিও এগিয়ে আসে। তখন তো কিছুই ছিল না। ও জাল্লালনা আলাইকুমুল গামামা ও আনজালনা আলাইকুমুল মান্না, কি ও সালুয়া, মেঘ দিয়ে আমি যেন সূর্যের উত্তাপে এই মরু বালিয়াড়ির উপরে চেপা শুটকি না হয়ে যাও, এই জন্য আমি মেঘ দিয়ে ছায়া দিলাম। ও আনজালনা আলাইকুমুল মান্না ও সালুয়া, আর বেহেশতের খানা মানা সালুয়া। 40 বছর পর্যন্ত 70,000 বনি ইসরায়েলের জন্য 70,000 প্লেট রেডিমেড, বেহেশতের তৈরি, আল্লাহর কুদরতের ইশারায় তৈরি মানা সালুয়া। 70,000-এর জন্য 70,000 প্যাকেট ফুড, প্যাকেট। কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, পেটে যে দুধ ধরে খা, যে দুধ ধরে খা। ভাই প্রথম 15 বছর খাইছে রেডিমেড বেহেশতের খানা, খাওয়ার পরে সবগুলা শরীর মোটা তাগড়া হইয়া গেছে। এখন হাঁটার সময় মাটি কাঁপে, থরথর করে, থরথর করে। ওই কুলতুম ইয়া মুসা লা নাসবিরা আলা তাআমি ওয়াহিদ, মুসার কাছে এসে বলে, মুসা এক করে একখানা 15-20 বছর খাইতে খাইতে ফ্যাট জমে গেছে, ক্যালোরি বেড়ে গেছে, শরীরটা থলথল করে, ওজন বেড়ে গেছে। ফাদুলানা রব্বাকা, হে মুসা তুমি একটু দোয়া করো আমাদের জন্য, রব্বাকা তোমার খোদার কাছে। হারামজাদারা তোগো কি, আরে ফাদুলানা দোয়া করো আমাদের জন্য, রব্বাকা তোমার রবের কাছে। কারে খাওয়াইলো 40 বছর? এখন তুমি তোমার রবের কাছে, আমাদের জন্য একটু। ইতিহাস অনেক লম্বা, আমি এই দিকে গেলে আবার এই দিক থেকে যাবে, এই জন্য এইটা এখানে ছেড়ে দিলাম। তাই আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, ওই যে 40 বছর মানা সালুয়া খাইছে বেহেশতি খানা, যেটা দুনিয়ার অন্য কোনো জাতি, অন্য কোনো উম্মত তাদের কিসমতে কোনো যুগে দুনিয়াতে থাকতে বেহেশতের খানা একটা জাতি খাইছে। তারা কারা? ইহুদি জাতি। এখন দেখা যায় কাল পরম্পরায়, বংশ পরম্পরায়, মানুষ পরম্পরায় এত বছর পরেও সেই মানা সালুয়ার বুজুর্গি এটা তাদের ভিতরে রয়ে গেছে। বেহেশতি খানা খাইছে, এই জন্য হ্যান্ডম বেশি, বুদ্ধিও বেশি, পুরা দুনিয়ার উপরে ওরা লাঠি ঘুরায়, মানুষ কিন্তু অল্প কয়েকজন, ঠিক না বে ঠিক? ওই জাপানিরা আবার ওই পশ্চিমী দুনিয়ায় ওরা বলে ইয়া ইয়া ইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর জাপানিরা কয় হায় হায় হায়। জাপান কোরিয়া এই বেল্টে বলে হায় হায় হায়, মানে ইয়েস ইয়েস ইয়েস, ঠিক ঠিক ঠিক, ওরা কয় হায় হায় হায়। তো আমি কথাটা আমার আলোচনার বিষয় নয়, তবে সময় কিন্তু কাছে। আমি এমন এক সময় আপনাদের সাথে কথা বলছি, যে সময় ইমাম মাহাদি আপনার ঘরের সামনে, বিশ্বাস হয়?
আমি এমন এক সময় আপনাদের সাথে কথা বলছি যে সময় ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়। হাদিসের মধ্যে ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম আসা সম্পর্কে আল্লাহ নবী 70টা লক্ষণ বলেছেন, তার মধ্যে 65টা হয়ে গেছে, কয়টা বাকি আছে? আর বর্তমান দুনিয়ার যে অবস্থা, প্রেক্ষাপট, আপনারা একটা তাফসির পড়ুন, তাফহিমুল কোরআন। তাফহিমুল কোরআন একমাত্র তাফসির আমার জীবনে আমি পড়েছি, আমার ছাত্র জীবন তখন। দুনিয়ার এই প্রেক্ষাপট, এই অবস্থা কিছুই ছিল না, সেই তাফসিরে লেখা হয়েছে। আমি সেখান থেকে বলছি যে বুখারী শরীফের হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, দাজ্জাল যখন এইভাবে পুরা দুনিয়া ফিতনা ফাসাদ, পুরা দুনিয়া ফিতনায় ভরপুর করে দেবে এবং মুসলমানদেরকে নির্মূল ঈমান ধ্বংস করার কাজে লেগে যাবে, ফায়ানজালু ঈসা ইবনে মারিয়াম আলা মসজিদে দামেস্ক, আর ইমাম মাহাদি তার আগে আসবেন, এসে তিনি ফিল্ড তৈরি করবেন। ইমাম মাহাদি আগে আসবেন। ইমাম মাহাদি 9 বছর খেলাফত চালাবেন। কয় বছর খেলাফত? 9 বছর খেলাফত চালানোর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি 40 বছর পরিপূর্ণ খেলাফত চালাবেন। তাহলে এবার একটা হাদিস কওয়া লাগে, বলবো? আল খেলাফাতু বাদি সালাসুনা আমান। হুজুর ইরশাদ করেন, আমি দুনিয়া থেকে চলে গেলে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। ছিল কি না? খোলাফায়ে রাশিদিন পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত ছিল নাকি ছিল না? সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে। খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। করেছিল কিনা? হুজুর বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, তারপরে রাজতন্ত্র বিদায় নিয়ে চলে যাবে, রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরতন্ত্র, স্বৈরাচার। করে নাই বোধহয়? আজকে মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রের দেশগুলোতেও রাজতন্ত্রের নামে স্বৈরাচার। গণতান্ত্রিক দেশ যারা দাবি করে সেখানে গণতন্ত্রের নামে স্বৈরাচার। ঠিক কিনা বলেন? আমাদের দেশে সরকারি দল ক্ষমতায় আসলে তারা বলে যে আমরা একবারে ইনসাফগার, এই সেই, আর বিরোধী দল তাদেরকে বলে স্বৈরাচার। আবার যখন বিরোধী দল ক্ষমতায় যায় এরা তাদেরকে বলে স্বৈরাচার। তাহলে এরাও স্বৈরাচার, ওরাও স্বৈরাচার, কুল্লুহুমু সাওয়া সাওয়া, আর আমরা মাঝখানে আমের আচার। পুরা দুনিয়াতে এখন স্বৈরাচার চলছে। এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? জোরে বলে, সন্দেহ আছে? আমার ইমানের কসম, আমার হায়াতের কসম, স্বৈরাচার আর ইসলামী খেলাফত এই দুইটার মাঝখানে আর কোনো ইজম থিওরি মতবাদ নাই। স্বৈরাচার যাবে, ইসলাম সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত। তাহলে বর্তমান দুনিয়াতে স্বৈরাচারের অবস্থা কিন্তু বেশি ভালো না, জুইতেন না। স্বৈরাচারের বিরুদ্ধে আস্তে 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 ইনশাআল্লাহ সময় আসতেছে, কাছে কাছে ইনশাআল্লাহ সময় আসতেছে, এবং সেই সময়টা আসবে ইসলামের জন্য, মুসলমানদের জন্য, দ্বীনের দায়ী তাদের জন্যে। আমি কি বুঝাতে পেরেছি? যারা দ্বীনের দায়ী তারা কোনোদিন নিরাশ হয় না। মাসাথুমুল বাসা ওয়াদ্দাররা ওয়াজুলজিলু, যুগে যুগে তারা রক্ত দিয়েছে। ঠিক কিনা বলেন? যুগে যুগে তারা জীবন দিয়েছে। ইসুফ আলাইহিস সালাম জেলেও গেছে অন্যায় করার অপরাধে। ঠিক না? জোরে কর। কেউ কেউ আবার উল্টা মাতাল আসছে, আমি দেখছি। কেমন একটা সঙ্গীন অবস্থা। টকবগে একজন যুবক, টকবগে, বিশ্বের সেরা সুন্দর, আর মিশরের ফার্স্ট লেডি এই যুবকের পিছনে লেগেছে, ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে। সে ইউসুফকে পটায়, ইউসুফকে নিজের দিকে শুধু টিজিং করে, ইউসুফকে ইফটিজিং করে, কিন্তু ইউসুফ কোনো টিজিংয়ে পড়ে না। ঠিক না বে ঠিক? একদিন ইউসুফকে ঘরের মধ্যে খাস কামরা ডাকলো। কোরআন এইভাবে বলছে, আগলা কাতিলা বোয়াব অকালাত ইউসুফ হায় তালাক। ইস, কোরআন কি ভঙ্গিতে কথা বলছে। ফার্স্ট লেডি ইউসুফকে তার খাসরাময় গোলামদেরকে বলছে, ওকে আমার রুমে পাঠা দুপুরের পরে। গোলামরা ধাক্কা দিয়ে ইউসুফকে ফার্স্ট লেডির রুমে ঢুকাই দিয়ে 10টা লোহার গেট বন্ধ করে তারা চলে গেল রাজরানীর নির্দেশ মতো। ইউসুফ এখন বড্ড মহিলার রুমে। মহিলা এসে ইউসুফকে জড়িয়ে ধরতে চায়, ইউসুফ সরে জড়িয়ে ধরতে চায়, কয়েকবার ধরা দিল না। এরপরে পাশে দাঁড়ায় বলে, ইউসুফ তোমার চুলগুলো এত সুন্দর, এত সুন্দর চুল জীবনে আমি কোনোদিন দেখি নাই।
ইসুফকে সুন্দর হলে কি হবে, রেশমের মতো হলে কি হবে, আমি যখন মরে যাব আমার এই চুলগুলো ঝরে ঝরে পড়ে যাবে। তোমার চোখ দুইটা হরিণের চোখের চাইতেও আরো সুন্দর, এত সুন্দর চোখ আমি কোনোদিন দেখি নাই। ইউসুফ বলে সুন্দর হলে কি হবে, আমি যখন মরে যাব আমাকে দাফন করা হবে, চোখ দুটো আগে গলে যাবে, গলে সেখান থেকে কালো পানি বের হয়ে আমার সুন্দর চেহারাটাকে মলিন করে ফেলবে। দেখছেন কারবার, যেইভাবে যেইটা কয় ইউসুফ সেটাকে রিপ্লাই দেয় এইভাবে এইভাবে। প্রত্যেকটা রিপ্লাইয়ের মধ্যে মারেফত আছে, কি মারেফত আছে, আধ্যাত্মিকতা আছে। এইবার মহিলা চিন্তা করলো, আজকে যদি কাজ হাত করা না যায়, কাজ হাত করা বুঝেন কি, কাজ সিদ্ধি করা না যায়, তাইলে আরেকদিন ডাকলেও সহজে আসবে না, ধরা দেবে না। সেইবার খাটের থেকে নেমে ইউসুফের ধরে। কোরআন কি কয়, অকালাত ইউসুফ হায় তালাক, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি। কান্দে হাত দিয়ে ইউসুফের নিজের দিকে টানার চেষ্টা করে। মারমাডিউক ফিক্তাল, কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআনের কাছে ধরা পড়ে ইসলাম গ্রহণ করেছে খ্রিস্টান পণ্ডিত মারমাডিউক পিক্তাল। সেই পিক্তাল ইংরেজি ভাষায় কোরআনের বিশাল তাফসির লিখেছে, দ্য গ্লোরিয়াস কোরআন, দ্য গ্লোরিয়াস কোরআন। সেখানে মারমাডিউক পিক্তাল কালাত ইউসুফ হায় তালাক, এটা তর্জমা। পিক্তাল লিখেছেন ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি, কাম অ্যান্ড এনজয় আমার এই জীবন যৌবন দেহবল্লরি তোমাকে অফার করছি। ইসুফকে নাউজুবিল্লাহ, কালা মাজ আল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আমারে দিয়া হবে না। ফার্স্ট লেডিকা কেন, লেমাজা, হোয়াই নট? ভাইদের দুশ্মনির মুখে পড়ে, শত্রুতার মুখে পড়ে, ভাগ্য বিড়ম্বিত হয়ে হাত পা বাঁধা অবস্থায় কুয়াতে পড়া ছিলাম। আমার যে রব আমাকে সেখানে উদ্ধার করেছে, সেখান থেকে মিশরের রাজকীয় পরিবেশে আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, সেই রব আমাকে বলেছেন ওলা তাকরাবু জেনা, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না। আমার রব আমাকে নিষেধ করেছেন, আমি এইসব কথার মধ্যে নাই। দেখছেন, আবার বান্ধবীদেরকে ডেকেছে, বান্ধবীরা টিটকারি দেয়, পড়ার মুখী হতচ্ছাড়ি জোলাইখা, ফার্স্ট লেডি তুই নিজেও মরলি, আমাদেরকেও মারলি, প্রেম তো আমরাও করি, আমাদের এক একজন নারীর ডজন ডজন পুরুষ বন্ধু আছে, কতজনের লাগে লাইন আছে, তুই এরকম করস না, তোর চয়েস বলতে কিছু নাই, তুই শেষমেশ গোলামের লগে প্রেম করলি, আমাদের মান ইজ্জত সব। তখন ফার্স্ট লেডি ওই বান্ধবীদেরকে রাজকীয় অনুষ্ঠানে ডেকে কেমন গোলাম এটা দেখাই দিছে, ঠিক কিনা বলেন? ইতিহাস অনেক লম্বা। গোলামের দিকে চাইয়া কয় সোভান আল্লাহ মাহাজা বাসারা ইনহাজা ইল্লা মালাকুন কারিম। কয় জোলাইখা তোর কোনো দোষ নাই রে, দোষ নাই। আফটার অল হি ইজ নট এ ম্যান বাট হি ইজ অ্যান অ্যাঞ্জেল। সে মানুষ নয়, সে কোনো স্বর্গীয় দেবতা। মানুষের এত রূপ হতে পারে না। আমরা একবার দেখেই তো নিজেদেরকে ভুলে গেছি, আর তোর সামনে সারা দিন আন্ডে, তোর চয়েস আছে। এরপরে কোনো কোনো মহিলা কয় এখন কদ্দুর আগাইছ। জোলাইখা একা বড় অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই। সে তার আদর্শের উপরে অটল অনল অবিচল। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় আমার ইচ্ছা পূরণ করতে হবে, যদি না করে লাইয়াস জুনান্নাহু, তারে আমি জেলের ভাত খাওয়াইয়ে ছাড়বো। ইউসুফ এটা শুনে কয় কালা রব্বি সেজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহে। রব্বুল আলামিন এরা যেই কামের দিকে আমারে ডাকে তার চাইতে জেল আমার জন্য ভালো। শেষমেশ ইউসুফ জেলে গেলেন অন্যায় করার অপরাধে, ঠিক না? জোরে বলেন, জোরে বলেন। তাই দেখা যায় যুগে যুগে বহু চোর গুন্ডা বদমাশ ডাকাত অপরাধ করার অপরাধে জেলে গেছে, আবার অনেক আল্লাহওয়ালা দিনের অলি দিনের দায়ী অপরাধ না করার অপরাধে জেলে গেছে। এটা ইতিহাস, এটা শাশ্বত ইতিহাস, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা, আপনাদের বোধহয় অসুবিধা হয়ে যাচ্ছে। আর একটা দুইটা গবেষণা বলি। এই যে আপনারা হাসি দেন, হাসি দেন কিনা? এত জোরে হাসি দেয় একেবারে অনেক সময় নাক দিয়ে শ্লেষা, নাক দিয়ে মুখ দিয়ে বের হয়। এখন আমাদের নবী শিখিয়েছেন তোমরা যখন হাসি দাও তখন নবী কি পড়তে বলছে? আলহামদুলিল্লাহ। ইসলামের নবীর খাইয়া টাইয়া কিছু কাম নাই। হাসি কত বিরক্তিকর,
নাক মুখ দিয়ে সেলেসা বাইর হয়, লালা বাইর হয়, কেমন একটা খারাপ কাজ। আর ইসলামী নবীকে আলহামদুলিল্লাহ পড়ো, এই হাইছো খারাপ কামের লাগে আলহামদুলিল্লাহ খাটলো নাকি? তাদেরই আবার আর দল কয় না রে বুঝিস নি, ইসলামের নবী এমন এক নবী, আমরা হয়তো মানি না, কিন্তু এমন এক পারফেক্ট ম্যান, এমন এক সুপার ম্যান, এমন এক গোল্ডেন ম্যান, যেই নবী জীবনে যা কিছু বলেছে সব কিছুর পিছনে ফিলোসফি আছে, দর্শন আছে, সায়েন্স আছে, বিজ্ঞান আছে। তাহলে এক কাম কর, সব কাম বাদ দে, যেই কয় বছর লাগে লাগুক, আমরা একটু হাসির উপরে গবেষণা চালাই, তাইলে আমরা বুঝতে পারবো ইসলামের নবী আলহামদুলিল্লাহ কেন পড়তে বলেছে। 6 বছর একাধারে তারা হাসির উপরে রিসার্চ করলো, রিসার্চ করে দেখলো হাসির কাম কি, হাসিতে কি হয়, লাভ কি ক্ষতি কি। বিজ্ঞানীরা পরীক্ষা করে যে রেজাল্টে এসে পৌঁছলো, সেই রেজাল্টটাতে দেখা গেল যে জিনিস, সেটা হচ্ছে যে মানুষ যখন হাসি দেয়, হাসি দেওয়ার আগে তার নিঃশ্বাসের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি ওই নিঃশ্বাসের বাতাসের সাথে ভাইরাস, রোগ জীবাণু তার নিঃশ্বাসের সাথে ঢুকে ঢুকে তার ফুসফুসের মধ্যে বাসা বাঁধে, তার হার্টে, তার বাল্বে, তার কিডনিতে, তার লিভারে, তার প্রোস্টেট গ্ল্যান্ডে এই লক্ষ লক্ষ কোটি কোটি জীবাণু যখন একত্র হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নেয়ামত হিসেবে হাসি দিছে। কয় তুই যখন ইচ্ছে করে হাসি দিবি, হাসি দিয়ে নাক মুখ দিয়ে যেই বাতাসটা বের হয়, এটার স্পিড কত জানেন কি? তারা রিসার্চ করে বলেছে 90 কিলোমিটার থেকে 150 কিলোমিটার। যার শরীরে একটু চিকন টেকন, গায়ে জোর টোর কম, তার হলো 90 কিলোমিটার। আর যার শরীরে একটু মোটা ভাটি, তার 150 কিলোমিটার। যেমন ইঞ্জিনের পাওয়ার বেশি, তেমন আবার এই 150 কিলোমিটার বেগে যখন হাসি দেয়, তার ফুসফুস, তার হৃৎপিণ্ড, তার লিভার, এখানে যত লক্ষ লক্ষ রোগ জীবাণু বাসা বেঁধেছিল, এই 150 কিলোমিটার বাতাসের সাথে সব কিছু একত্রে বের হয়ে যায়। যার জন্য নবী বলছেন ভাইরাস বের হয়ে গেছে, হাসির সাথে রোগ জীবাণু বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়ো। বাবা রে বাবা, কত বড় সায়েন্স, কত বড় বিজ্ঞান। আবার একদল ক্যাডা, ক্যাডা চিনেন? তেড়া বিজ্ঞানী, তারা বললো আচ্ছা বুঝলাম, এইটা মানুষটা হাই তোলে, হাই বুঝেন, হা হা, আপনারা বলে দেন না, এটাকে কি বলেন? কি? আমি আমি এখন আমি দিলে নবী কি পড়তে বলেছে? কয় নবীর খাইয়া দেয়া কাম নাই। আমি কেমন একটা বিরক্তি, আর হাসি কেমন একটা, আমি দিলে পড়তে কইছে লা হাওলা, কারণটা কি? এইটার উপরে রিসার্চ করেছে, আবার করে দেখছে মানুষ যখন হামি দেয়, হা করে, হামিতে কিন্তু বাতাস বেশি বাইরে হয় না, ঢুকে বেশি। হাসিতে সব বাইরে হয়, আর হামিতে সব। যখন এই কি সায়েন্স, কি ফিলোসফি! তাহলে আমরা আজকে এই সিদ্ধান্তে আসলাম, কোরআন শুধু কোরআন নয়, জীবন দর্শন। নবী শুধু নবী নয়, রিলিজিয়াস টিচার নয়, সব কিছুর টিচার। ঠিক না ভাই? ঠিক। তাইলে আমরা কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে জানি, কিন্তু কোরআনকে আমরা জীবন ব্যবস্থা হিসাবে মানি। এতে কে কে রাজি আছেন? একটু হাত দেখান। আমাদের জীবনে সব ব্যবস্থা কোরআনে আছে। তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনে জীবনের প্রয়োজনীয় একটা কথাও আমি আল্লাহ বলার বাকি রাখিনি। আপনার জীবনে বড় ছোট, গুরুত্বপূর্ণ গুরুত্বহীন যত কিছু আছে কোরআনে, তার সব কিছু থিওরি বলা আছে নাকি নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। তাইলে আসেন আমরা কোরআন শিখি। তাওরাতের কোন হাফেজ সাহেব ছিল? কওয়া লাগবে। মুসার যুগে বোধহয় ছিল না। জাবুরের কোন হাফেজ সাহেব? দাউদ নবীর আমলে বোধহয় ছিল, আজ তো নাই। ইনজিলের কোন হাফেজ সাহেব বোধহয় ঈসা আলাইহিস সালামের যুগে ছিল, তখনও ছিল না, এখনো নাই। আর এগুলো কি মুখস্থ করার জিনিস? অলে ইসমাইল বি মেউদ শোনেম, অতই ব্রেথি বি মেউদ শোনেম গাই গাদল। তাওরাতের ভাষা হিব্রু। আমি একবার বিলাতে ব্রিটিশ মিউজিয়াম থেকে এই লাইনটা সংগ্রহ করেছি, তাওরাতের হিব্রু ভাষা। এগুলো মুখস্থ করা যায়? জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা। এগুলো মুখস্থ করার জিনিস?
ওলাকা দিয়া সারনাল কোরআন আলী জেকরে ফাহাল মি মুদ্দাকের, এমনভাবে শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাকাত এমনভাবে গাঁথুনি দিয়েছে, ঠিক কিনা বলেন? বিদায় হজে সাহাবীর সংখ্যা ছিল আহমদের বর্ণনা অনুযায়ী 1,24,000, বালাজুরির রাওয়ায়াত অনুযায়ী 1,40,000। তারা সবাই হাফেজে কোরআন ছিলেন। ওআইসির 2019-এর ডিসেম্বর, 31শে ডিসেম্বর 2019, 1 বছর আগে, সর্বশেষ হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 4,34,00,000 আন্তর্জাতিক মানের। এখানে আপনার আমার গ্রামে আদম আলী হাফেজ সাহেব নাই হিসাবে, কদম আলী হাফেজ সাহেব, কোবাদ আলী হাফেজ সাহেব নাই। ইনাদেরকে যদি হিসাবের মধ্যে ঢুকানো হয় তাহলে কয় কোটি হবে? যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। কোন কিতাব, কোন কিতাব, কোন কিতাব, কোন কিতাব? তাওরাত হারিয়ে গেছে, জবুর হারিয়ে গেছে, ইঞ্জিল হারিয়ে গেছে, সেই ভাষাগুলা পর্যন্ত হারিয়ে গেছে। আর এই কোরআন বেলেসানি আরবি মুবিন। কাল মাহফিল জানি কোনখানে ভাইজান? কালকে কাছেই বোধ হয়। এই কোরআন কেন আরবি ভাষায়? ইনশাআল্লাহ কালকে সেখানে আমি বলার চেষ্টা করব। কারণটা কি কোরআন আরবি ভাষায় কেন? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে, অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট, সর্বপ্রাচীন এবং সবচাইতে সমৃদ্ধ দুনিয়ার বুকে যেই ভাষা, সেটি হলো আরবি ভাষা। আর কোরআন আল্লাহ কেন আরবি ভাষায় নাজিল করেছেন জানা দরকার কি না? জানা দরকার কি না? ভাই, বাড়িতে বাচ্চাদেরকে লেখাপড়া শিখাবার জন্যে অঙ্কের স্যারের বেতন 5,000 টাকা, কেমিস্ট্রি স্যারের মাসিক বেতন 10,000 টাকা, আর কোরআন শিখে যে হুজুরের বেতন 500 টাকা। আপনাদের এলাকায় বোধহয় নাই? আছে, 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 আছে। হ্যাঁ রে, বাত মিলে যে এখনো আল্লাহ যে বর্তনগুলা কেড়ে নেন না, এটা আল্লাহর বিরাট মেহেরবানি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার সংক্ষিপ্ত আলোচনা এই পর্যায়ে আজকের মতো এখানে শেষ করছি। আসলে আমি যে কথাগুলো বলেছি, শুধু কোরআন এটাকে বলতে গিয়ে আমি কিছু ডাইন বাম পুরা দুনিয়াকে আমি টেনে আনি, এজন্য আনি। কোরআনের সাথে পুরা দুনিয়াকে যদি আমরা তুলনা করে বুঝতে না পারি, সেটা আসল বুঝ হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর তুলে দেন 2 মিনিট।